কখনো এমন হয়েছে যে আপনি এমন এক বিপদে পড়েছেন যেখান থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না? ঠিক তখনই এক অলৌকিক সাহায্য এসে আপনাকে উদ্ধার করেছে। আপনার জীবন বদলে দিতে পারে এমন কয়েকটি আমল আছে যা খুবই সহজ, কিন্তু এর প্রভাব অবিশ্বাস্য। ১. সূরা আল-ওয়াকিয়া পাঠ। সূরা আল-ওয়াকিয়া পড়া রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম। প্রতিদিন মাগরিবের পর পড়ার অভ্যাস করুন। ২. সকাল সন্ধ্যার দোয়া। আয়াতুল কুরসি এবং ৩ কুল সকালে ও সন্ধ্যায় পড়ুন। এটি বিপদ থেকে রক্ষা করে। ৩. দরুদ শরীফ। প্রতি শুক্রবার ১০০ বার দরুদ শরীফ পাঠ করুন। এটি আপনার জীবনে শান্তি এবং বরকত নিয়ে আসবে। ৪. ২ রাকাত শকর নামাজ। প্রতিদিন সকালে উঠে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ২ রাকাত নামাজ পড়ুন। এটি আপনার দিন শুরু করবে ইতিবাচক শক্তি দিয়ে। ৫. দান সদকা। সামান্য হলেও প্রতিদিন কিছু দান করার চেষ্টা করুন। দান জীবনের সমস্যাগুলো সহজ করে দেয়। দান বিপদাপদ দূর করে। তিরমিজি। তোমার কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে? যখন সব রাস্তা বন্ধ মনে হয়, তখন কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়? আজ আমি এমন এক গরিব কুলির গল্প শোনাব যে নিজের ঈমান আর ধৈর্যের কারণে তার পুরো জীবন বদলে দিতে পেরেছিল। একজন গরিব কুলি খুবই দারিদ্র্যের মধ্যে দিন কাটাতেন। তিনি সারাদিন কাজ করতেন এবং রাতে এক টুকরো রুটি খেয়ে ঘুমাতেন। তবে তার এক বিশেষ গুণ ছিল, তিনি কখনো নামাজ বাদ দিতেন না এবং আল্লাহর প্রতি বিশ্বাস অটুট রাখতেন। একদিন তিনি একটি ব্যাগ হারিয়ে ফেলেন যেখানে কাজের পুরো বেতন ছিল। সেই রাতে তিনি খুব কাঁদলেন, কিন্তু নামাজ পড়া বাদ দিলেন না। দোয়া করে বললেন, হে আল্লাহ, এই বিপদ থেকে মুক্তি দিন। আমার বিশ্বাস আপনি আমার প্রয়োজন পূরণ করবেন। পরদিন এক ধনী ব্যক্তি এসে বললেন, তোমার চরিত্র সম্পর্কে অনেক শুনেছি। আমার একটি কাজের লোক দরকার, তুমি কি রাজি? সেই কাজটি গ্রহণ করার মাধ্যমে কুলির জীবন বদলে যায়। তিনি তার ঈমান ও ধৈর্যের ফল পেলেন। জীবনের কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখা এবং দোয়া চালিয়ে যাওয়া, এটাই সফলতার চাবিকাঠি। এই গল্প তো এখানেই শেষ নয়। আমরা আরও এমন অনেক গল্প এবং আমল নিয়ে আসব যা আপনার জীবন বদলে দিতে পারে। তাই এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং বেল আইকনটি অন করুন যেন নতুন ভিডিও মিস না হয়। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। কমেন্টে জানান আপনার প্রিয় দোয়া বা আমল কি। আর ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কেউ আল্লাহর পথে ফিরে আসতে পারে। আল্লাহ আমাদের সবাইকে নেক কাজ করার তৌফিক দান করুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ।